আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আমরা একেবারে বেসিকের কিছু কথা বলবো। বিশেষ করে তোমরা হিসাব যে সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেই হিসাব সমীকরণের যে একেবারে সিম্পল কিছু কাজ আছে, সে কাজ আমি আজকে তোমাদেরকে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ, যদিও কাজটা খুবই সিম্পল বাট গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, এ ইকুয়াল এল প্লাস ওই, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো এখানে সূত্র ভিত্তিক কিছু কাজ আছে। আমি তোমাদের মাত্র দুইটা সূত্রের আলোচনা আজকে দেখাবো। তো দুইটা সূত্রের আলোকে কিভাবে তোমার মান বের করতে হয়, দুইটা সূত্র আছে, এ ইকুয়াল এল প্লাস ওই একটা সূত্র, এবং আরেকটা সূত্র হচ্ছে চেঞ্জিং ওনার্স ইকুইটির একটা সূত্র আছে, যেটাকে আমরা বলি ক্লোজিং ওনার্স ইকুইটি ইকুয়াল ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস revenues, all revenues plus additional investment minus drawings minus all expenses। তো একটা সূত্র আছে, একটু বড় সূত্রটা, কিন্তু এই সূত্রটা বড় হলো আমরা দু তিনবার ইউজ করলে দেখবো যে আয়ত্তে চলে আসছে। তো এই দুই সূত্রের মাধ্যমে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের যে আমাদের ইকুয়েশন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমাদের এই অঙ্কের যে ব্যবহার, সেই ব্যবহারটা আমরা আজকে শিখব। দুইটা সূত্রের ব্যবহার আজকে শিখব। দুইটা সূত্রের ব্যবহার ভালো করে শিখে নাও, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। তো অঙ্কটা তোমরা আমরা আমরা অ্যাকাউন্টিংয়ের সূত্র দুটো নিয়ে আসলাম। এ ইকুয়াল এল প্লাস ওই। এ মানে আসলে কি, সেগুলো এখানে দেখতে পাচ্ছ। এ ইকুয়াল অ্যাসেটস সম্পদ, এল ইকুয়াল লাইবিলিটিস দায়, এবং ওনার সিকিউরিটি, ওই ইকুয়াল ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব। এবং আরেকটা সূত্র আমরা আজকে শিখবো, যেটা আমরা বলেছি ক্লোজিং ওনার সিকিউরিটি একটা সূত্র আছে, মানে চেঞ্জিং ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব যদি চেঞ্জ হয়ে যায়, সেটা সূত্রটা ক্লোজিং ওই ইকুয়াল ওপেনিং ওই প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা অতিরিক্ত মূলধন বলবো, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউস আয়গুলো মাইনাস এক্সপেন্সেস ব্যয়গুলো মাইনাস ড্রয়িংস উত্তোলন। এই একটা বড় সূত্র, ক্লোজিং এর সূত্রটা বড় যদিও, কিন্তু অ্যাপ্লাই করতে করতে সূত্রটা সহজ হয়ে যাবে। তো আসলে আমরা একটা অঙ্ক দিয়ে সমাধানটা করি। এখানে দেখতে পাচ্ছ একটা অঙ্ক দেখানো হচ্ছে, গিভেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, আর অ্যাকাউন্টিং ইকুয়েশন দেওয়া আছে, অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য বলা হয়েছে। এক নম্বর বলা হচ্ছে দ্য লাইবিলিটি অফ লিলিয়ান কর্পোরেশন আর টাকা 12 লাখ। এখানে লিলি কর্পোরেশনের লাইবিলিটিস, দ্যাট মিনস এল, 12 লাখ দেওয়া আছে, এবং ওনার্স ইকুইটি দেওয়া আছে 14,80,000 টাকা। হোয়াট ইজ দ্য টোটাল অ্যাসেট অফ লিলি কোম্পানি? লিলি কোম্পানি টোটাল অ্যাসেট কত, মানে এর মান বের করতে বলা হয়েছে। এক্ষেত্রে আগে তুমি হিসাব সমীকরণটা আগে তুলবে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আগে তুলবে, অর্থাৎ উইনো দিয়ে এ ইকুয়াল এল প্লাস ওই তুলবে, দেন যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে দেবে। যেমন দেখো 12 লক্ষ টাকা হচ্ছে এল, এল এর জায়গায় মানে 12 লক্ষ বসাবো, ওই হচ্ছে 14,80,000 টাকার মান দেয়া আছে কোশ্চেনে, এগুলো বসে যোগ করবে, এর মান বের হয়ে গেল। একেবারে সহজ সমীকরণের সমাধান করা। 2 নম্বর একই কথা, এখানেও 17 টাকায় তুলবে, এ ইকুয়াল এল প্লাস ওই, যেখানে যার মান দেওয়া থাকবে সে মান বসাবে। টোটাল অ্যাসেট অফ পাকিজা কোম্পানি টাকা 13,40,000, তার মানে এখানে বলা হচ্ছে টোটাল অ্যাসেট এর মান দেওয়া আছে 13,40,000 টাকা, অ্যান্ড ইটস ওনার্স ইকুইটি ইস টাকা 11,60,000। এবং এখানে দেখা যাচ্ছে যে ওনার্স ইকুইটি হচ্ছে 11,60,000 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল লাইবিলিটি? এল এর মান কত চেয়েছে, তো এখানে এর জায়গায় এর মান বসাও, এল এর মান নেই, এল এলই থাকবে। ওনার সিকিউরিটির জায়গায় ওনার সিকিউরিটি মান বসাও, দেন 11,60,000 বাম পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে। তাহলে 13,40,000 থেকে মাইনাস করে 11,60,000 টাকা, তাহলে এল এর মান বের হয়ে গেল 2,80,000 টাকা। ঠিক একই রকম ভাবে 3 নম্বর, অ্যাসেট এর মান দেওয়া আছে 12 লক্ষ টাকা, লাইবিলিটিস এখানে একটা কথা আছে, লাইবিলিটিস মানে সরাসরি দেয়নি, বলা হয়েছে কি, and its liabilities are equal to 1/3 of its total asset। এর টোটাল অ্যাসেটের 3/1 হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিস মানে আছে বাট সরাসরি দেয়নি, বলেছে লাইবিলিটিস হবে কি, টোটাল অ্যাসেটের 3/1। টোটাল আছে 12 লাখ, 12 লাখের 3/1 করে এল এর মান বের হবে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওনার সিকিউরিটি? ওনার সিকিউরিটি কত? তাহলে আগে আমরা সূত্রটা বসাবো, ইকুয়াল এল প্লাস হয়ে, দেন আমরা এই শর্তটা যেভাবে বলেছে সেভাবে আমরা মেনে বসাবো। যেমন এর মান 12 লক্ষ টাকা দেওয়া আছে, এল এর মান বলেছে অ্যাসেটের 3/1। তো অ্যাসেটকে 3/1 করবা, প্লাস ওই ওই মানটা বের হবে। তো 3/1 করলে 4 লক্ষ টাকা হয়, 4 লক্ষ টাকা বাম পাশে নিয়ে আসবা, মাইনাস হয়ে যাবে 12 লক্ষ থেকে 4 লক্ষ বিয়োগ করলে 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা তুমি ডিরেক্ট বসাই দিতে পারো। ঠিক আছে, এভাবে আমরা এ ইকুয়াল এল প্লাস ওয়ের অল্প কিছু অঙ্ক এখানে দেখলাম, সহজ অঙ্ক, এগুলো খুব কঠিন নয়। এরপর আসো আমরা সেকেন্ড সূত্র অনুযায়ী করব। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ,
এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি বেশ কিছু তথ্য দেওয়া আছে এবং কিছু মিসিং দেওয়া আছে, এ বি সি দিয়ে মিসিং দেওয়া আছে, মিসিং গুলো মান বের করতে হবে। লাস্টে দেখো বলা হচ্ছে ইনস্ট্রাকশন ডিটারমাইন দা মিসিং অ্যামাউন্ট, মিসিং অ্যামাউন্ট গুলো বের করো। তো এখানে কি কি এক্স কোম্পানি আমি করবো, ওয়াই কোম্পানি ঠিক একই রকম ভাবে নিজেরা চেষ্টা করবে। তো এক্স কোম্পানি কি কি দেওয়া আছে, জানুয়ারি 1 মানে শুরুতে শুরুতে অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া আছে, ওনার সিকিউরিটি নেই, বের করো। ডিসেম্বরে আবার, তো তাহলে এখানে কি করব, আমরা জানুয়ারি লিখবো, জানুয়ারি লিখে এ ইকুয়াল এল প্লাস ওই যে সূত্রটা ছিল সে সূত্রটা দিয়ে আমরা ওনার সিকিউরিটি মান বের করব। একই রকম ভাবে ডিসেম্বর দিয়ে আবার এ ইকুয়াল এল প্লাস ওই বসাবো, এখানে অ্যাসেট এর মান বের করতে বলা হয়েছে, লাইবিলিটিস মান দেওয়া আছে, ওনার সিকিউরিটি মান দেওয়া আছে, এই দুইটা বসে আমরা এখানে মান দুইটা বসে ডিসেম্বরের কাজ আমরা শেষ করব। তাহলে জানুয়ারিতে এ ইকুয়াল এল প্লাস ওই করবো, ডিসেম্বর দিয়েও এ ইকুয়াল এল প্লাস ওই এর কাজ করব। তারপর ওনার সিকিউরিটি চেঞ্জ ডিউরিং দ্য ইয়ার, এই বছর ওনার সিকিউরিটি কি চেঞ্জ হয়েছে সেটা দেওয়া আছে। এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত মূলধন নেই, এটা বের করো। ড্রয়িংস উত্তোলন দেওয়া আছে, টোটাল রেভিনিউ দেওয়া আছে, টোটাল এক্সপেন্স দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমরা অঙ্ক সলিউশন করি, প্রথমে আমরা এক্স কোম্পানি ধরবো, এরপর আমরা জানুয়ারিতে গিয়ে এ ইকুয়াল এল প্লাস ওই বসাবো, দেন এর জায়গায় এর মান বসাবো, এল এর মান দেওয়া আছে, ও এর মান নেই, সাইড চেঞ্জ করে ওনার সিকিউরিটি 1,50,000 টাকা বের হয়ে যাবে। ডিসেম্বর একই কাজ, এই সূত্রে বসাবো ইকুয়াল এল প্লাস ওই, দেন এল এর মান বসাবো, ওই এর মান বসাবো, তারপর যোগ করে এর মান বের করব। ঠিক আছে, এরপর আসো যে ক্লোজিং ওনার সিকিউরিটি যে সূত্রটা আমরা সেই সূত্রটা বসালাম। ক্লোজিং ওনার সিকিউরিটি সূত্র হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের মান কিন্তু বের করতে হবে, এটা মান দেয়া নেই। রেভিনিউ মান দেওয়া আছে, এক্সপেন্স দেওয়া আছে, ড্রয়িংস মানে উত্তোলনের মানও দেওয়া আছে, ড্রয়িংস মানে উত্তোলন। তো এখানে ক্লোজিং ওয়ে, ওপেনিং ওয়ে এগুলো দেওয়া আছে, একটু খুঁজে বের করবা। ক্লোজিং ওয়ে ওনার সিকিউরিটি কিন্তু দুইটা আছে, যে জানুয়ারির ওনার সিকিউরিটিটা হচ্ছে ওপেনিং ওয়ে, ডিসেম্বরের ওনার সিকিউরিটি হচ্ছে ক্লোজিং ওয়ে। ঠিক আছে, তাহলে ক্লোজিং ওয়ে মানে হচ্ছে ডিসেম্বরের ওনার সিকিউরিটি, দ্যাট মিনস 3 লক্ষ টাকা। তাহলে ক্লোজিং ওয়ে নিচে 3 লক্ষ বসাবে, আর ওপেনিং ওয়ে মানে জানুয়ারিতে চলে যাও, ওই হচ্ছে কত, ওই বের করেছে 1.5 লক্ষ টাকা, এখানে ওই বের করা হয়েছে 1,50,000 টাকা। তো এই মানগুলি আমরা বসাবো, তাহলে ক্লোজিং ওয়ের জায়গায় আমরা বসাবো 3 লক্ষ টাকা, ওপেনিং ওয়ের জায়গায় 1,50,000 টাকা। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মান দেয়া নেই, আমরা সংক্ষেপে এটাকে এআই লিখলাম। রেভিনিউর মান দেওয়া আছে প্রশ্নে 3,50,000 টাকা, এক্সপেন্সের মান দেওয়া আছে 3 লক্ষ টাকা, এবং ড্রয়িংস এর মান দেওয়া আছে 25,000 টাকা। এরপর আমরা বাম পাশে 3 লাখ থাকুক, আর এখানে 1.5 লাখ যোগ 3.5 লাখ বিয়োগ 3 লাখ বিয়োগ 25,000 যোগ বিয়োগ করে রেজাল্ট আসলো 1,75,000, আর পাশে প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট রয়ে গেল। তো উদ্দেশ্য অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের মান বের হবে। তো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এ পাশে থাকবে, 1,75,000 বাম পাশে মাইনাস করে নিয়ে যাবো, 3 লক্ষ মাইনাস 1,75,000 টাকা, দেন অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের হয়ে যাবে 1,25,000 টাকা। যা সি নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে তোমরা ওয়াই কোম্পানির কাজটা কমপ্লিট করে ফেলবা, দেখবে এই অঙ্কগুলো খুব সহজ এবং খুব সহজে সমাধান করতে পারবা। 2-3টা অঙ্ক করলে দেখবা সূত্র মুখস্থ হয়ে গেছে। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান।